অনেকেই ভাবেন গৃহিণীরা বাসায় কী বা করেন। আজকে দুপুরের ছোট্ট একটা ব্যস্ততা আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজকে সকাল সকাল বাজার থেকে গরুর মাংস নিয়ে এসেছে আমার হাজব্যান্ড এবং আমার বাচ্চারা। গরুর মাংস আর রুটি, চালের গুঁড়ার রুটি খেতে খুবই পছন্দ করে, তাই আজকে তারা এটা খাওয়ার জন্য সকাল সকাল বাজার থেকে গরুর মাংস নিয়ে এসেছে, সাথে চালের গুঁড়িও নিয়ে এসেছে। এরপর আমি মাংসগুলোকে ভালো করে কেটে নিয়েছি একটু ছোট ছোট করে, কারণ বাজারের মাংসটা অনেক বড় বড়ই থাকে। তারপর সাথে নিয়ে এসেছিলো ছোট চিংড়ি মাছ, সেগুলোকেও ভালো করে বেছে কুটে নিয়েছি। আর মুরগি নিয়ে এসেছে, মুরগিটাকেও কেটে নিয়েছি ভালো করে, কেটে পাটা সব কিছু পরিষ্কার করে নিয়ে এরপর আমার লাগবে পেঁয়াজগুলোকে ছিলে নিলাম। পেঁয়াজগুলো ছিলে নিয়ে যে চিংড়ি মাছগুলো কুটেছি তার মাথাগুলোকে ব্লেন্ড করে পানি দিয়ে ছেঁকে রেখে দিলাম। আর এদিক থেকে পেঁয়াজগুলো ধুয়ে নিলাম। এখন আমার আবার পেঁয়াজ কাটার আছে, সেখানে দিয়ে পেঁয়াজগুলোকে কেটে নিলাম। পেঁয়াজগুলো কেটে নিয়ে এখন মাংসটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। আর মাংসটাকে এখন হাতে মেখে বসিয়ে দিব। এই জন্য আমি যা যা মশলা দরকার সব দিয়ে দিয়েছি, যেমন হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা দিয়ে দিব। হচ্ছে এলাচ বাটা, আমি কখনো এলাচ গোটা খাই না, আমি সবসময় এলাচ বাটা দেই, দারচিনি, সাথে পেঁয়াজ কুচি। আর দিয়ে দিয়েছিলাম আজকে গরুর মাংসের একটা রাঁধুনির মশলা, সেখান থেকে 2 চামচ। আর সাথে দিয়ে দেবো সয়াবিন তেল পরিমাণ মতো, দিয়ে হাতে সুন্দর করে মেখে তারপরে হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দিব। হাতটা ধুয়ে পানি দিয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দিব। আপনারা হয়তো এমনিতেই রান্না করেন, কিন্তু আমার বাচ্চারা গরুর মাংসটা যদি নরম না হয় তাহলে একদমই খেতে চায় না। তাই আমি চেষ্টা করি সবসময় ওদের জন্য একদম তুলতুলে নরম করেই গরুর মাংসটা রান্না করতে। আর আমার বাসায় সিলিন্ডার গ্যাস, এই জন্যই অবশ্য আমি বেশিরভাগ সময় গরুর মাংসটা প্রেশার কুকারেই করে থাকি। এই তো আমি মাখাজোখা হয়ে গিয়েছে, এখন প্রেশার কুকারে নিয়ে নিলাম আর এটাকে চুলায় বসিয়ে দেবো। এই ফাঁকে আমি গরুর দুধটা গরম করে নিয়েছি। আর রুটি করার জন্য চুলায় পানিতে লবণ আর সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। এই তো আমার গরুর গোশটাতে শীষ উঠে যাচ্ছে। এদিকে আমি চালের গুঁড়ির আটাটা করে নিচ্ছি। আটাটা করে নিয়ে এরপরে আমি আটাটা করার সময় দেখেন আমি কিন্তু এটাকে ঢাকনা দিয়ে ঢাকা দিই না, জাস্ট পানিটা ফুটে ওঠার পরে চালের গুঁড়োটা দিয়ে সুন্দর করে আটাটা করে নিয়েছি। এরপর আমার যে পেঁয়াজ কাটার মেশিন, ওটা দিয়ে আটাও আপনার মথে নেওয়া যায়, সেখানে একটু মথে নিলাম। এরপর আমি ছোট ছোট করে গোল্লা করে নিয়েছি। আমার কিন্তু রুটি বানানোরও রুটি মেকার আছে। চালের গুঁড়ির রুটি নাকি অনেকেরই রুটি মেকারে হয় না। আজকে আপনাদেরকে সেটাও দেখিয়ে দিব যে চালের গুঁড়ির রুটিও কত সুন্দরভাবে রুটি মেকারে হয়ে যায়। দেখেন তেমন কোনো কিছুই না, আপনার গোল্লাটাকেও বসে বসে অনেকক্ষণ ধরে সুন্দর একটা শেপ এনে গোল করার প্রয়োজন নেই। আপনার হাতে মুষ্টি করে যেভাবে হয় ওইভাবেই দিয়ে দিবেন, ওইভাবেই একটা চাপ দিলেই কিন্তু আপনার চালের গুঁড়ির রুটিটাও এই রুটি মেকারে হয়ে যায়। দেখেন আমি কিন্তু 5 মিনিটেই অনেকগুলো রুটি তৈরি করে ফেলেছি। আমি সবগুলো একসাথে ময়ান করি নাই, একটু একটু করে করেছি, একটু একটু করে রুটি করে নিয়েছি। এই যে আমার রুটি সব বানানো হয়ে গিয়েছে, এখন ভেজে নিব। আমি দুই চুলায় বসিয়ে দিয়েছি ভাজার জন্য তাওয়া। 2 চুলায় 2টা বসিয়ে দিয়েছি যেন তাড়াতাড়ি হয়ে যায়। এই তো 2 চুলায় 2টা করে দিলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। দেখেন আমার রুটিগুলো কিন্তু প্রত্যেকটাই আজকে ফুলেছে। এমন না যে রুটি মেকারে বানানোর কারণে রুটিটা ফুলবে না, এই ধরনের ভুল ভ্রান্ত ধারণা এগুলা। এই তো আমার রুটিগুলো তৈরি করা হয়ে গেছে। এই ফাঁকে যে সে মুরগিটা কেটে রেখেছিলাম, মুরগিটাকেও একটু পরিষ্কার করে ধুয়ে রাখলাম। কিছু হাঁড়ি পাতিল হয়েছিল সেগুলো ধুয়ে ফেললাম। তারপরে বেসিনটাকে পরিষ্কার করে রেখে তারপরে গোসল টোসল করে এসে তারপরে খাবারটা খেলাম। এই তো আমার প্রেশার কুকার থেকে পাতিলে নিয়ে নিলাম আর এই খাবারটা পরিবেশন করে দিলাম। আর সবাই অনেক মজা করে খেয়েছে, খাবারটা অসাধারণ হয়েছে। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন।
আর আমার আজকের এক দুপুরের কাজ দেখতে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।